একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
ও কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি সুর তো তুমি হৃদয়েরই নুপুর জানি, গধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
তার ওই সারা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না
আসে না যেন এই জীবন গানে আজ কাছে যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা এই যোচনাতে নেবে মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি রে কি ও হে তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোচনা তুমি গো রইবে কি রইবে যোচনা হে
দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। বাজবে শুধু ঋণী ছিনি। গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও।
ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী,
যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো? সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো
পর কেন করে দিল পর মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর সবার যে ছিল গো আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে
পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়।
স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
থেকে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা, জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু পুরনো রোমান্টিক গান, যেগুলা কুমার শানুর গাওয়া গান, তো সেই সব গান শোনার জন্য, আর এই রকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওগুলো আমি নিজের ফোন থেকে রেকর্ডিং করা হয়, রেকর্ডিং করে হয়তো রেকর্ডিং তোমার যেদিকেই হলো। তো আমার ভিডিওর মেইন টপিক এটাই,
তো আমাদের যে সকল গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি রেকর্ড করে থাকি। এমনকি আমাদের গ্রামে যে কিছুই আছে, যেমন ফাঁকা মাঠ, বিল, তারপরে তোমার সুন্দর সুন্দর ওই যে জঙ্গলগুলো, তারপর সমস্ত কিছু সুন্দর পুকুর, এরকম ব্যাপার। তো সমস্ত কিছুই আমি মোবাইলের মধ্যে আমার নিজস্ব মোবাইলের থেকে রেকর্ডিং করি, আর সেগুলাকে সুন্দর করে সাজিয়ে, এডিটিং করে সুন্দর করে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে আমি এগুলোকে আপলোড করে থাকি। তো আমি যেমন প্রতিটি ভিডিওর শেষে সমস্ত কিছু ভিডিওর সম্বন্ধে বলে থাকি, তো সেই রকমই এই ভিডিওর শেষেও মানে এই ভিডিওটা নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করব, এমনকি সমস্ত কিছু বলে দেব যে ভিডিওটা আমি কোথায় মানে শুরু করেছিলাম, মানে কোথায় গিয়েছিলাম না গেছিলাম, তো সমস্ত কিছুটাই বলবো। আর যে আমার আর কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো হচ্ছে আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে, যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে বলে রাখি, তো কোনো বন্ধুর যদি কোনো রকম সাহায্য বা প্রয়োজন, মানে সাহায্য বা হেল্প চাই, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো সাহায্য বলতে কী রকম, তো সেটাও আমি বলে দিচ্ছি। তো সাহায্য বলতে তোমার ধরো কেউ একটা নতুন চ্যানেল খুলেছে, বা কেউ একটা চ্যানেল খুলে কাজ করছে, বা কারো চ্যানেলের সমস্যা দেখা যাচ্ছে, বা অনেক দিন ধরে কাজ করছে ঠিকঠাক ভিউজ আসছে না, তো তারা ভাবছে হয়তো যে আমার চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করা আছে কি না আছে। এমনকি কারো চ্যানেলে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়া, বা এমনি স্ট্রাইক পড়া, কপিরাইট ক্লেম, এইসব সংক্রান্তে সমস্ত কিছু তাদের সাথে আলোচনা করব। এমনকি মানে যদি কারো চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করা না থাকে, যেমন ধরো এসইও করা, তারপরে চ্যানেল ভেরিফাই করা, তোমাদের মেলটা ঠিকঠাক আছে কি না। তো মেল যদি ঠিকঠাক না খোলা হয়, মানে জিমেল যদি না ঠিকঠাক খোলা হয়, তো চ্যানেল অটোমেটিক্যালি ওটা ডিলিট হয়ে যায়, যদি বয়স কম করে চ্যানেল জিমেল খোলা থাকে। তো আমি এটাই চাইবো যে যারাই চ্যানেল কাজ করবে বলে ভাববে, কেউ যদি নতুন চ্যানেল খুলো, তারা যদি তার 18 বছর কি 15 বছর কি 10 বছর বয়স হয়, তো মোটামুটি সেটা জিমেলে তখন বয়সটা সব থেকে বেশি করবে, 30-40 বছর বয়স করে দেবে, তাতে কোনো চাপ নেই, কারণ তাতে তোমার তো বয়সটা বেড়ে যাচ্ছে না। তো এরকমই ব্যাপার। তো এরকম মানে সমস্যা কিছু কিছু বন্ধুর হয়েছে, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমি মানে হয়েছে। তো এমন কিছু টাইম একটা চ্যানেল পুরো একদম মানে জিমেলটা ডিলিটও হয়ে গেছিলো, সেরকম জিমেল আমি ঘুরিয়ে আনা হয়েছে করে। তো এখন মেন ব্যাপার এটাই যে, তো সমস্ত কিছুটাই যদি এরকম কারো মানে পরিস্থিতির মধ্যে পড়ে থাকো, বা কেউ নতুন বন্ধুরা ভাবছো যে আমাদের চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং হয়েছে না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যোগাযোগ করার ইয়েটা হচ্ছে, তোমার এই কমেন্ট বক্সে যাই কমেন্ট করবে, তাহলে করে আমি কমেন্ট বক্সে করে তোমার কমেন্টের মধ্যে আমি বলে দেবো যে কী করে যোগাযোগ করব না করব, সমস্ত কিছু বিষয়টা বলে দেবো। যেরকম আমি অধিকাংশ বন্ধুর সাথে যেরকমভাবে যোগাযোগ করছি, তো সেরকমভাবেই যোগাযোগ করে নেবো। আর এটা বলতে কি, তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে, তো আমি সমস্ত কিছু তোমার যেসব মানে চ্যানেলের মানে কাজগুলো, তো অধিকাংশ যারা দূরে তাদের আমি বেশিরভাগ তোমার অনলাইনে করে থাকি। আর যারা কাছে তারা চলে আসে বাড়িতে, তো আসে টুকটাক ভিডিও বানায়, বা যাদের সময় থাকে তারা ভিডিও বানায়, আর যাদের না সময় থাকে তারা তাড়াতাড়ি কাজ ফাজ সেরে নিয়ে তারা বাড়ি চলে যায়। তো এইরকমই ব্যাপার। এটা হচ্ছে নতুন বন্ধুদের ক্ষেত্রে যেটা আমি কথাটা বললাম। তো এইবার আমি বলবো যে আমি যে ভিডিওটা আজকে যেটা রেকর্ডিং করা হয়েছে, আমি ফোন থেকে যে নিজে রেকর্ডিং করে সুন্দর করে সাজিয়ে সেগুলা আমি আপলোড করে থাকি। তো এইরকম ভিডিওগুলা দেওয়ার আমার কারণ বলতে এটাই যে আমি এরকম ভিডিও দিয়া আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো কেউ নানা রকম জিনিস, তো তাদের গ্রামের যে সকল জিনিস আছে তারা তুলে ধরে। তো আমিও তখন থেকে ভেবেছিলাম যে আমিও আমাদের গ্রামে আশেপাশে যে নিজেদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, আমাদের প্রাকৃতিক পরিবেশগুলো, সেগুলো আমি তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো আগে তোমার এরকমভাবেই ভিডিও বানাতাম, তো তখন ব্লগ আকারে করতাম, তো তখন কথা নিজে ভয়েস কভার করতাম। যে এখন যে ভয়েসটা মানে কথাগুলো সব দিচ্ছি, তো এরকমভাবে আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু তখন মানে ফেস টু ফেস বলা হতো পুরো ডাইরেক্টলিভাবে। তো তখন মাইকে নিয়ে বলতাম। তো এখন মাইকটা একটু প্রবলেম করছে বলে তার লাগে মাইকে বলা হয়নি, আর নাইলে আমি অধিকাংশ টাইম মাইকেই বলা হয় কথাগুলো।
তো আজকে যে তোমার ভিডিওটা ছিল, তো ভিডিওটা আজকে যেটা ভিডিওটা তো এটা ছিল তোমার, আমি আগের দিনে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, তো এই ভিডিওটা শেষ ভিডিও, তো মানে জোয়ার শেষ ভিডিও। তো এটা আজকের ভিডিওটা ছিল তোমার বাউন্ডিয়া থেকে মানে বলরামপুর যাওয়ার একটা ভিডিও। তো সেটা আমি কিভাবে যাচ্ছি না যাচ্ছি তো তোমরা ভিডিওর মধ্যে তো সমস্তটা দেখলে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তো সে মানে ভিডিওটার সম্বন্ধে যে কীরকম লাগলো না লাগলো। আর ভিডিওটা তো তোমার দেখলেই সমস্তটা। তো এমনকি আমি ওখানকে কি কখন গেছিলাম, কবে গেছিলাম আর কি জন্য গেছিলাম, তো সেটাও তোমাদেরকে বলবো। তো আমি তোমার এক জায়গায় গেছিলাম বলতে দুর্গাপুজোর সময় যেই করে ওখানের থেকে আমরা যেদিন বাড়ি আসি সেদিন আমরা আমি যখন বাড়ি আসবো বলে আমরা ঠিক করে নিয়েছি। তো বাড়ি বেরোবার সময় আর বলরামপুর থেকে এক দাদা মানে হচ্ছে তোমাদের পূজা দিদিভাইয়ের পিসির ছেলে এসেছিলো। তো সেখানকে এসেছিলো বলতে মাছ নিয়ে এসেছিলো। তাহলে মাছ দেখে তো অনেক মাছ নিয়ে এসেছিলো, মোটামুটি তোমার 10-12 কেজি তো হবেই। তো এত মাছ, তো তখন আমাকে বললো যে এই মাছগুলো সব আমাদের এখানে ধরা হচ্ছে বা আমাদের এখানে মানে প্রচণ্ড পরিমাণে মাছ উঠেছে। কারণ এই যে যদি বৃষ্টিটা হলো মানে দুর্গাপুজোর সময় যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টির জন্য, তাহলে আমি ওই শুনে আর বাড়ি যাওয়া মানে ক্যান্সেল করে দিলাম আর চলে গেলাম ওর সাথে। মোটর সাইকেলে এসেছিলো, তাহলে আমরা দুজন মিলে চলে গেলাম। আর যাওয়ার সময় আমরা গেছিলাম গোয়ালতোড় হয়ে যেটা রামগড়ের যে রোডটা ওইটা দিয়ে, তারপরে রামগড়ে ঢোকার আগেই একটা বাইপাসের রাস্তা ছিল কেলেনপাড় দিয়ে, সেই রাস্তাটা দিয়ে চলে গেলাম, যাই করে একদম বাউন্ডিয়ায় উঠলাম। তারা বাউন্ডিয়ার থেকে তো বুঝতেই পারছো কিসে যাওয়া হবে, তো ভিডিওর মধ্যে তো দেখলি। তো বাউন্ডিয়ার থেকে আমরা গেলাম নৌকাতে, নদীটা পার হলাম। তো নদীতে মোটামুটি জল আছে, হালকা মতো জল আছে, হালকা মতো বলতে বেশ জল আছে, যেটা তোমার পায়ে হেঁটে পেরোনো যাবে না, তো সেরকম পরিমাণে জল আছে। আর এমনকি নৌকার মধ্যে সমস্ত কিছুই যাওয়া আসা করছে, যেমন মোটর সাইকেল লোক সবাই আর কি ওই নৌকার মধ্যেই যাওয়া হচ্ছে। তো কারণ যাওয়ার সময় ওইদিকে মানে দু-তিনটে নৌকা আছে, তাহলে একজন ওইদিকে যাচ্ছে একজন এদিকে আসছে, তো এরকম আসা যাওয়া মানে হচ্ছে আর কি। তো আমরা যাওয়ার সময় নৌকার মধ্যেই চলে গেলাম। তো নদীতে মোটামুটি জল ভালোই আছে, আমি প্রথমে ভাবছিলাম অতটা জল নাই, তারপরে যখন করলো তো তখন দেখছি মোটামুটি ভালো জল আছে আর অনেক লোকই চাপে। আর এখানে নৌকার ভাড়া হচ্ছে মোটর সাইকেলের হচ্ছে 20 টাকা আর মানুষের 10 টাকা আর সাইকেলেরও 10 টাকা। তো এরকমভাবে সব মানে আসা যাওয়া করছে, তাছাড়া কোনো উপায় নেই। এই ধারের পাশে আশেপাশে আর কি বড় ব্রিজ নেই, কারণ এইটা হচ্ছে এদের শর্টকাট রাস্তা। আর এইখান থেকে সারেঙ্গা মানে বাউন্ডির থেকে সারেঙ্গা মোটামুটি বেশি নয়, টোটোতে 10 টাকা ভাড়া, 10 টাকা 15 টাকা এরকম একটা ভাড়া নেই। যাই হোক 20 টাকা জোর, তার বেশি ভাড়া নয়। তাহলে এটা একটা শর্টকাট রাস্তা আছে তাহলে এইদিকে যাওয়ার জন্য। তো এইখানে বলরামপুর যাওয়ার আগে অনেকগুলোই গ্রাম আছে। তো এই বাউন্ডিয়ায় এইখানেই তাদের মানে বাজার আর কি সমস্ত কিছু এইখানেই বাউন্ডিয়ায় সমস্ত কিছু বাজার, তারপরে হাট বাজার মানে তরকারি সমস্ত কিছু এই বাউন্ডিয়াতেই। তাইলে হচ্ছে এমনি যদি কোনো কিছু দরকার হয় এখানকে আসে, তো এই নৌকার মধ্যেই আসে সব, আর এই নৌকাতেই চলে যায়। তো সব দিনই এখানে নৌকা চলে। আর সকালে নৌকা মোটামুটি তোমার ওই 6টার দিক থেকেই মানে চালু হওয়া শুরু হয়ে যায়, 6টার দিক থেকেই মানে আসা যাওয়া করতে থাকে আর কি। তো এরকম ব্যাপার। তারপর ওইখান থেকে উঠে গেলাম। তো তারপরে যে দাদার সাথে গেছিলাম সে দাদা আমরা ওখান থেকে নামিয়ে যাই, নদীতে পারে নামিলাম। তো নামার পরেই ওখানে ভাড়া দিয়ে দিল আর কি। তো ভাড়া দিয়ে দিল তো আমাদের দুজনকার 10 টাকা করে 20 টাকা আর মোটর সাইকেলটার 20 টাকা 40 টাকা, তো 40 টাকা নিয়ে নিল। তো তারপর আমরা চাপি গেলাম সঙ্গে সঙ্গে। তো চাপি যাওয়ার পর তারপরেই চলে গেলাম আমরা। চাপি যাওয়ার পর সামনে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা পেরিয়ে তো এমনও একটা দিন আসিছিল আমি এইখান থেকে পুরো এই ইয়ার থেকে মানে বাউন্ডিয়ার থেকে হাঁটি পেরিয়েছি আমি, হাঁটিও পেরিয়েছি। এমনকি ওইখান থেকে ওই যে ঘরটায় গেছিলাম যে পিসিদের ঘরটাকে, সেখান পর্যন্ত আমি হাঁটি গেছি। তো এখন যেহেতু আছে, তো এই রাস্তাটা আমি ঠিকঠাক জানতাম না, তো তখন থেকে আমার পুরো একদম পরিষ্কারভাবে জানা হয়ে গেল। তো সেই যখন আমি হাঁটি গেছিলাম এই গ্রামটা এটা পেরিয়েছিলাম, তো কতটা পরিমাণে হাঁটিয়েছিলাম আমি। তো মোটামুটি তারপরে ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো সামনেই একটা গ্রাম, তো গ্রামটা পেরিয়ে যাওয়া, তো সামনেই মানে এক সাইডে পুকুর ছিল, তারপরে দুপাশারি ঘর, এখানটা একটু ঘেঁচো ঘর আছে। তো ওইখানটা পেরিয়ে যাওয়ার পর তো কিছুক্ষণ পরে একটা ফাঁকা মাঠ, তো সেখানটা একটু আপের মতো আছে। তো আপটা পেরিয়ে যাওয়ার পর
একটা যে গ্রামটা পাওয়া যাচ্ছে, তো ওই গ্রামটা একটু পেরিয়েই ওইখানটাকে বলে ডুমুরতোর। তো ওইখানটা ওইদিকে ওই লাইনে বাস আসে, তো ওই লাইনে বাস আসে তোমার আগে আসে, কিন্তু এদিকে যায় না, এটা চলে যায় একদম ইয়া দিকে। তারপরে এই বাসটা তোমার যাই বেরিয়ে একদম তোমার বেরিয়েছে হচ্ছে এটা সেই মঠগদা মণ্ডলকুলির উপরে একদম বেরিয়েছে। ওখানে কি জামপুর নয় জামসে যাই হোক একটা এরকম বটে জায়গা। তো কেলেনপাড়ে হয়ে বাসটা যাই ওখানে বেরিয়েছে, তো যেটা ফুলকুসমা রোডেই যাচ্ছে, যেটা মণ্ডলকুলি পেরিয়ে যে মানে একটা চৌরঙ্গির যে 3 মাথা মোড় আছে, তো সেইখানে যাই বেরিয়েছে এই লাইনে যে বাসগুলো যায়। আর তারপর ওইখান থেকে যাওয়ার পর তো আমরা চলে গেলাম একদম সোজা একটা ফাঁকা মাঠ ছিল, তো মাঠটা পেরিয়ে চলে গেলাম ওদের গ্রামে ঢুকিলাম। তো ওদের গ্রামে ঢুকে প্রথমে আমরা ঘর দিকে ঢুকিনি, তো দাদা আমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল, তো সেই জায়গাটাকে গেলাম প্রথমে। তো সেই জায়গাটাকে যাই দেখছি এখানে অলরেডি মাছ বিকাবিকি হচ্ছে সব, তো সেখানেই যাই করে ভিডিওটা শেষ করে দিলাম। তো ওখানে ভিডিওটা শেষ করে দেওয়ার পর ওখানে কিছু কাজ ছিল, কাজ মোটামুটি সারিয়ে নিলাম। তো কাজ ফাজ সারিয়ে নিয়ে আমরা চলে এলাম, কারণ আমার কাজ থাকে না, দাদার কাজ ছিল, তাহলে ও কাজ সারিয়ে নিল। তারপর আমরা ঘরকে এলাম, তো তখন অলরেডি রেকর্ডিং শেষ করে দিয়েছি, ওখানে পৌঁছে যাই যখনই আমরা গাড়ি থেকে নামিছি। তারপর ওখানে কাজ সারি দিয়ে ঘরকে এলাম। তো ঘরকে আসার পর তোমার জল টল খেয়ে দিই আর আমরা চলে গেলাম সেই মাছের সন্ধানে। তো এত পরিমাণে মাছ, তো মাছের যেটা একদম পুরো সে বলার নয়। তো আমরা যেদিন মাছ ধরেছিলাম 2 দিন ছিলাম, 2 দিনে মাছ ধরেছি প্রায় তোমার একদিন ধরেছিলাম 1 কুইন্টাল 20 কেজির মতো, আর একদিন ধরেছিলাম প্রায় 90 কেজির মতো মাছ ধরা হয়েছিল। তো মাছ ধরার ভিডিওটা এমনকি প্রসেসটা তোমাদেরকে সমস্তটাই দেখাবো একটা অন্য ভিডিওতে, কারণ এই ভিডিওতে আর মানে ইয়া করা হয়নি। তো ওই ভিডিও অলরেডি রেডি করা হয়ে গেছে। আর যদি ওই ভিডিওটা চাও তো অবশ্যই এই ভিডিওটায় কমেন্ট করো, তাহলে কমেন্ট বক্সে যাই করে তোমার ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। টাটা।